সাজিয়ে আমাদের জন্য এমন নিয়ামতগুলো সাজিয়ে দিয়েছেন। জান্নাতে দো ওয়াদাগে দিদার পর, জান্নাতে দো ওয়াদাগে দিদার পর, দিদার পর नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा शाद हर ना काम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा। सलातुनिया গবের মনোযোগ। এই মাস সিদ্দিক আকবরের স্মরণের মাস। এই মাস সিদ্দিক আকবরের জীবনী থেকে আমরা এমন কিছু শিক্ষা পাই, জানের মধ্যে জানের মায়া না করে আমার রসুলের ভালোবাসার মধ্যে। এক নম্বরে হলো আবু বকর, দান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এক নম্বরে তিনি হলেন আবু বকর। রোজা রাখার মধ্যে এক নম্বর তিনি হলেন আবু বকর। রাত জেগে ইবাদত করার মধ্যে এক নম্বর তিনি হলেন আবু বকর। নয় কোন অসুস্থ মানুষ সমাজে খবর ফেলে তার চিকিৎসা সেবা, তার সেবা যত্ন করার মধ্যে এক নম্বর হলো আবু বকর। কোন সম্পদ, কোন টাকা পয়সা আমার রাসূল ইসলামের জন্য যদি প্রয়োজন হতো, যিনি দানের মধ্যে এক নম্বরে, তাও কি কেউ পিছনে ফেলা সম্ভব কখনো হয় নাই, তিনি হলেন আবু বকর। দর করে হন আল্লাহু আকবার। তিনি হলেন আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। এমন কি আমার রাসূলকে সিদ্দিক আকবর এমন ভাবে ভালোবাসতেন, আমার রাসূল ও সিদ্দিক আকবরকে বেশি মহব্বত করতেন। একদিন হঠাৎ মধ্যে আমার রাসূল ডেকে বললেন, আবু বকর রে, একটা কাজ করি, তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি। মনে হয় মক্কার কাফেররা বেশি নির্যাতন, স্টিম রোলার চালু করে দিয়েছে, বেশি দিন আমি এখানে থাকবো না। আল্লাহ যদি অর্ডার করে, আল্লাহর হুকুম যদি নাজিল হয়ে যায়, আমি মদিনায় পাকে হিজরত করব। এখনো মদিনায় হয় নাই, ইয়াসরিব ছিল। তার নাম কি ছিলেন? আকার ডর করে হওয়া না, কি নাম আছেন দি? আমি ইয়াসরিবের দিকে হিজরত করব, তুমি আবু বকর আমার সাথে সঙ্গী হবে কিনা? সুবহানাল্লাহ বলো। সিদ্দিক আকবর হদবাজি ইয়ান অনেক কি কইলেন দি, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রপ্রধান যদি কোন বিদেশ সফর যায়, ইবে সফর সঙ্গী বেলগ সেলফি বন্দি বেলাই মানুষ লাইন ধরে কোটি টিয়া খরচ করি এরও টিকিট একখান লই বেললে চাই, ঠিক না বে? ঠিক এই জন্য মাথার দোয়া, ঠিক না? এই লই গেল না দেশত বহুত আগামী বিভিন্ন সরকার আইলো আবার শুরু হইব, ঠিক না বে? ঠিক এখন হয়তো আবার আপাতত একখানা স্টপ আছে, বিদেশ সফর, প্রধানমন্ত্রীর লো অমুক 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 মন্ত্রী পরিষদ সহ একজন সফর। ইবে কে আই কি গনিমতি হারাইতো চায় না? না হন আওয়া হারাইতো চায় না। যাক, ঠিক কেন যাই? সিদ্দিক আকবর হদি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সফর সঙ্গী হওয়া এটা তো বড় ভাগ্যের বিষয়। বড় করে মনে করবেন সুবহানাল্লাহ, বড় গনিমতের বিষয়, এটা আমি হাতছাড়া করব না। এইভাবে এটা কথাটা বলেই আমার রাসূল সিদ্দিক আকবর হয়ে গেল, বিদায় হয়ে গেল। এক রাইন্য, দুই রাইন্য, তিন রাইন্য আমার রাসূল যখনই বলেছেন, যেই দিন বলেছেন, সেই দিন থেকে একটি রাতেও সিদ্দিক আকবর এই চোখের মধ্যে ঘুম আসে নাই, ঘুম আসতে দেয় নাই, ফিটের সাথে বিছানার সাথে লাগাতে দেয় নাই। দাঁড়িয়েছিলেন, কানটা ছিল দরজার মধ্যে, কখন আমার রাসূল আসতেছে, আবু বকর বলে ডাক দিবে। বড় করে বলুন এই রাতের আয়াত নাজিল যখন হয়ে গেল, আমার কামলে ওয়ালা রাসূল, দয়াল নবী, মায়ার নবী,
ঘর থেকে বের হয়ে আমার রসুলের ওই শোয়া খাটিয়ার মধ্যে, বিছানার মধ্যে আমার রসুলের চাচাতো ভাই পালক সন্তানের মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আমার রসুলের শরীর মোবারকের চাদর মোবারকটা দিয়ে শোয়ে রেখে এবং সবগুলা আমার রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমানত রাখলেন। একখান বড় লম্বা লিস্ট এবং মালপত্র ব্যাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দি, আলী আয় হিজরত করে যারগি মদিনা, তুই এই আর হাসে আর আলামিন হিসেবে বিশ্বস্ত একজন ব্যক্তি হিসেবে আর ব্যাগগুলো জানে মানে আর হাসে আমানুল্লাহ কি বহুত মানুষ ইতারা জিনিস তুই আস্তে 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 ব্যাগগুলো যার যার জিনিস তারা তারা গছাই দি ফসাই দি আমানত ফেরত দি, তুই মদিনার হতে রওনা দিও বড় করে ফস আর আর এটা যদি হদ হয় তুই এনে কাজ আইও মনে করিব দিয়েন ব্যাগ নিতের, ঠিক না বে ঠিক? এলে চলার না দেশিয়েন একবারে জান নামক যাইতে যাইতে আজ যাইবার ডাকা নাই, যুগ যুগ ধরে পরিবর্তন নদ দেয়, ঠিক না বে ঠিক? এই আন্দোলনের মাধ্যমে মনে করছে যে দেশের সিস্টেম কিছু পরিবর্তন হইব, ন ন আরো ডাস্টবিনে গিয়ে দেয়, ঠিক না? এজন্য মাথাতে ঠিক না দেশের সিস্টেমের কথা কইলি 108 জন বেজার হইব এখন, আর আয়নার নাম না যে আছে মুসলমানদের কেউ নাই, ঠিক না বে ঠিক? যারা জিয়াদ দিয়ে শুধু হাত দেয় জিব্বে আরো 3 লম্বা নফুরোর ফ্যাট নবরের, ঠিক না? এজন্য মাথাতে ঠিক না? খালি এ দিলাম দে ইউটিউবের মধ্যে একজনে ভিডিও করে লাইভ সারা দিয়ে ইটা বিদেশত তো এসছি ফটিকছড়ির মানুষ বিদেশত তো না এরকম বাইক লই সোর্স করে বাইরে ইটার তো লাইসেন্স আছে একদিন আছে সুন্দর করে পুলিশে যেতে ভাই হদা হার তোমার লাইসেন্স আছে, তোমার হেলমেট হদা আছে, হদে না তোমার কাগজপত্র একটু ডিস্টার্ব হদে 3000 টাকা দাউন করব নইলে 10,000 টাকার মামলা দিস কিতাব বেরো সুন্দর করে ব্যাগিন রেকর্ড করে লেখি লাস্ট উইটারে নবতব শুরু করে দিয়ে দেবে, ঠিক না? তো এই দেশের আয় অন যতদিন ভালো নয়ম দেশ সত্যন ভালো হইব, ঠিক না বে ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, হ্যাঁ নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহিদ শ্রীকু প্রায় শেষ করে দিল মাওলানা মুহাম্মদ শেখউদ্দিন কাদেরী। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত বক্তা সুন্নি জনতার নয়নমণি, এশিয়ার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য কৃতি শিক্ষার্থী, গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ শেখউদ্দিন কাদেরী মাদ্রাসাতুল আলী। মারহাবা হন নময় বা ফতামি কে দিবে নরগরে হন মারহাবা। আলহামদুলিল্লাহ জিয়ানার আর প্রধান বক্তা মহোদয় আগেই আর ভাই মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে, তো আর এলোমেলো বক্তব্য আই তিটানির 2 মিনিট অসুবিধা আছে না? আচ্ছা যাই হোক আয় আরেককে নজর আমার কামলে ওয়ালা রাসূল হিজরতের রাত্রিতে একান থেকে আমাদের জন্য অনেক প্রশ্নের উত্তর বের হয়ে যায়। আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী, এটা একটা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক বাতিল মূর্খ জাতি আছে আমার রাসূলের ইলমে গায়েব তারা মানে না, ঠিক না ঠিক না ঠিক না? নারায়ে রিসালাত দিলে তাদের গায়ে চুলকানির ব্যায়াম শুরু হয়ে যায়, আছে না আছে না? আল্লাহ হেদায়েত করুক, আমিন হন। নারায়ে রিসালাত ইবে ফালতু স্লোগান ন, ইবে উত্তম স্লোগান, ইবাদত স্লোগান। নারায়ে রিসালাতের মাধ্যমে আর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দরবারে হন সুবহানাল্লাহ। আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী, এটা একটা প্রমাণ হয়ে গেল। সিদ্দিক আকবরকে আমার রাসূল বলে তুমি দাঁড়াও, ঘরের মধ্যে আমি ডাক দেব। সিদ্দিক আকবর আফকামান, এইদিকে আমার রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবগুলা বুঝিয়ে দিয়ে কিয়া আরবের মধ্যে আর রাসূল নবুয়ত প্রকাশ করতে পারে ইয়ার আগতন আর রাসূলের বেগুনে বিশ্বস্ত নবী হিসেবে আলামিন হিসেবে জানতো। এজন্য মাতে এখন
ঠিয়া হইছে বেশলি সিকিউরিটি হিসেবে সেফটি হিসেবে লাহে হড়ে ডর করে হন আবা ব্যাংক লাহা দেন না যেতে চাইতে ভাই বেল্লাই ইয়ে তো ব্যাংক যেতে চাই তো নফার এডো সিকিউরিটি নেই এডো সেফটি ঠিক না ইয়া ওই আই তুই খারাপ হয়ে গিয়ে দি এডো খারাপ হয়ে গিয়ে সদর বদর হয়ে গিয়ে ঠিক না বে ঠিক আহা আমার রাসূল যার স্বর্ণ যেইভাবে দিয়েছেন ওইভাবে, যার টাকা যেইভাবে দিয়েছেন ওইভাবে, যার জায়গার কাগজ যেইভাবে দিয়েছেন ওইভাবে সবগুলো ফুটলা বানিয়ে রেখে আলীকে বুঝিয়ে দিলেন, আলী রে তার নাম ঠিকানা আছে, তুমি দেখে দেখে যার যার ঠিকানা অনুযায়ী নাম অনুযায়ী সবগুলা তুমি দিয়ে তারপরে মদিনার পথে রওনা দিও। আমার রাসূল আলীকে এমন ভাবে বলে দিলেন যেমন আলী মদিনায় আসবেন সেটা 100% ঠিক কিনা? আর এটা বহু সময় হাতি ঘরতে করেন না, যেটা হাত ঢুকো না এক সময় বেশি এত কিছুটা বেশি ইয়াটা হাতি ঘরত দে সিস্টেম পাল্টাই দেরি সিস্টেম পাল্টাই আগেটা হাতি ঘর যদি দিলি দে ঠিক না, আগে হাতি ঘর যদি কি দিলি দেন বেশ কম বললে টুস্টার মারি ফেলেই ঠিক না। এখন হাতির সিস্টেম একখানা চেঞ্জ হয়ে গিয়ে হলমর আঘাত এই নামাত দে গোসাইন নাকি বাস্তব। আর সমাজ বিশৃঙ্খলা দিন দিন বাড়ি যার, এখন ডাহাতির সিস্টেম কি চেঞ্জ হই হলমর আঘাত, মোবাইলে তোমার হ্যাকগরি ট্যাগগরি বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে ডাহাতি করে ঠিক না। যাই হোক ইকে যাইলে সময় যাবে গই জিয়া হইতে চাইলে আমি কইরা শেষ করে দিই 5 মিনিটের ভিতরে। আমার রাসূল যেইভাবে আমানত মানুষে দিয়েছে সবগুলো আলীকে বুঝিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য একটা কথা ক্লিয়ার হয়ে যায়, আমার রাসূল ইলমে গায়েবের অধিকারী, কারণ আমার রাসূল জানতেন আলী সরাসরি সশরীরে অক্ষত অবস্থায় মদিনায় পৌঁছবে। আর এটা ডাহাতিলি বহু সময় বাইরে দরিবের লেগে নফাইরে আরেক বাইরে লই রাইজা গুই পাফর লই রাইজা গুই নলি বেশ কমইলি তারা মারি ফেলাই বাই বনগরি ঠিক না বে ঠিক। তো আর রাসূলের যাতে শুয়ার বিছানার মধ্যে মারি ফেললে তলোয়ারে তুললি কাফের হলে একজন হদুয়া চেহারা সাইরে মারো না নসাইরে মারিবে না সুবহানাল্লাহ না এঙ্গরি সাদর চেহারা তুনে সরাই দে হাত দে ইবে তো মুহাম্মদ ন ইবে তো মুহাম্মদর শাস্তো ভাই আলিয়ে না বরগরে হনসু আর জনে ভিসুত হদিদার মারি ফেলা হদটা আর আলীরে মারি ফেললাইছি নি আর তো মোহাম্মদের মারি ফেললাইছি দি এটা সমনষ্ট করি নষ্ট ন করিস মোহাম্মদ কোন দিকে ইয়া কেন তাড়াতাড়ি দর বাইর আল্লাহু আকবার ন হইবেন আকা ডর করে হ না আল্লাহু আকবার। আর রাসূল ইলমে গায়েবের অধিকারী, আল্লাহ ইলমে গায়েবের মালিক বানাই দিলি আর তো তোমার তো খারাপ লাইবের কিছু আছে না জানা মাথার দে খারাপ লাইবের কিছু আছে না নাই হ না আছে না নাই। অতএব আর রাসূলের এই বলাটা পরিপূর্ণ হয়ে গেল। আমার রাসূল আলীকে সবগুলো বুঝিয়ে দিলেন, আলীও যার যার সম্পদ তার কাছে বন্টন করে দিয়ে বুঝিয়ে দিয়ে মদিনার পথে রওনা দিবেন। এইদিকে রাত্রিবেলা সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে আমার রাসূল শুধু আওয়াজ দিলেন, এ আবু বকর। বকরের লাস্টের এই র আছে পরিপূর্ণ আওয়াজ পরিপূর্ণ দরহান্নুময় আবু বকর বলতে দেরি দরজার ভিতর থেকে আওয়াজ আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সজ্জনিত হয়ে বললেন, আবু বকর রাত গভীর কনকনে ঠান্ডা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, যে আল্লাহর হাতে যে মালিকের হাতে আমি আবু বকরের জান, ওই আল্লাহর কসম করে বলছি হুজুর যেই দিন আপনি বলেছেন আবু বকর আমার সফর সঙ্গী হবে কিনা, আমি সেই দিন থেকে একটি রাতও পিঠে বিছানা দেখাই নাই, চোখে ঘুম আসতে দিই নাই। আমি সারা রাত বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবী কখন আমাকে ডাক দিচ্ছেন অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ দেরি করা যাবে না চলুন। চতুর্দিকে কাফেররা আসতেছে, খোঁজ নিচ্ছে, এইদিকে দেরি করা যাবে না। একটা কথা ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাবেন না, আমি আবু বকরের কাঁধের মধ্যে আপনি উঠে যান।
আবু বকর আমি তো হাঁটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাঁটলে একটু সমস্যা আছে, কারণ আপনি নবীর কদমে মোবারকায় আল্লাহ এমন একটা কুদরতের ব্যবস্থাপনা দিয়েছেন, এমন একটা নূরের তাজাল্লি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক যেখানে লাগে সেখানে মেশক আম্বরের খুশবু প্রবাহিত হয়, এবং শক্ত পাথরের উপর যদি আঘাত পড়ে, পাথরের উপর আপনার কদম মোবারক লাগে, পাথরটা গলে ওখানে নকশা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটবেন না, হাঁটলে ওই কদম বা কদম ধরে আমাদের পথ অনুসরণ করে আমাদেরকে ধরে ফেলতে পারে। আপনি আমার কাঁধের মধ্যে উঠুন। যেতে যেতে ওই গারে সুর, মক্কা শরীফের একেবারে কাছে গারে সুর পাহাড়ের চূড়ায় উঠে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরে বসুন, আমি পুরানো, অনেক দিনের পুরানো গর্ত, সেখানে আমি প্রবেশ করব, ঢুকবো। ওই গর্তের ভিতরে বিষাক্ত কোনো জীবজন্তু থাকলে আমি সরিয়ে দেব, এবং ময়লা আবর্জনা থাকলে আমি পরিষ্কার করে নেব। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাইরে বসুন। আবু বকর ঢুকলেন, সবগুলা পরিষ্কার করে কিছু ছোট ছোট ছিদ্র দেখে ওই আবু বকরের শরীরের চাদর ছিঁড়ে 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 ছিদ্রের মুখগুলা বন্ধ করলেন। কয়েকটি ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় আর না থাকার কারণে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে আমার রাসূলকে ডাক দেওয়া মাত্র আমার রাসূল হাজির হয়ে আবু বকরের লান মুবারকে আমার রাসূলের সের পাক রেখে আমার রাসূল একটু নিদ্রা গিয়েছেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন তো অবস্থায় বিষাক্ত সর্পে আবু বকরকে দংশন করেছেন। আবু বকরের দংশনকৃত কারণে, বিষাক্ত কারণে আবু বকরের সমস্ত শরীরটা এমন ভাবে জর্জরিত হয়ে জানটা একেবারে যাই যাইকার অবস্থা। এমন তো অবস্থায় টপ টপ করে দুই একটি চোখের পানি ফোঁটা যখন আমার রাসূলের চেহারায় পাক, নূরের চেহারা পাক পড়লেন, আমার রাসূলের নিদ্রা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এবং জাগ্রত হয়ে বললেন, আবু বকর রে, তোমাকে নিশ্চয়ই কোনো বিষধর সর্বদংশন করেছে, তোমার তো মৃত্যু হয়ে যাবে মনে হয়। আবু বকর রে, দেরি করো না, দেরি করো না, তোমার কত স্থানটা এইদিকে দাও বলে আমার রাসূল আবু বকরের পাটা নিয়ে নিজের সাদাত আঙ্গুলি দিয়ে চেপ মোবারক তথা থুতু মোবারক লাগিয়ে দেওয়ার মাত্র সাথে সাথে সিদ্দিক আকবরের বিষের বিষাক্ত সবগুলা পানি হয়ে গেল। সিদ্দিক আকবর ভালো হয়ে গেলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর তোমার কান্না পাচ্ছিল, কারণ হলো আবু বকর মনে হয় তুমি মারা যাচ্ছ, তোমার জান চলে যাবে, জানের ভয়ে তুমি কান্না করেছো। আবু বকর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের মায়া আমি সেই দিন ছেড়ে দিয়েছি যেই দিন আপনি নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে কলমা পড়ে আমার জান মাল ধন সম্পদ সেই দিন তো আমি আপনার কদমে ওয়াকফ করে দিয়েছি। আমার জানের মায়া আমি আবু বকর করি না। তো কান্নার কারণ কি? কারণ হলো ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট গুহার ভিতরে চতুর্দিকে কাফেররা উৎপেতে আছে আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় আমি আপনার খাদেম হিসেবে, খেদমতগার হিসেবে আছি, আমি যদি এমন অবস্থায় মারা যাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখাশোনা কে করবে? আপনার সফর সঙ্গী আর কে বা রইল? আপনার মহাব্বতের মায়ায় আমি আবু বকরের কান্না এসেছিল। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হয়ে গেছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হয়ে গেছে। আরে এই বালা কি যেতে কেউ করতে পারেনি? বিজ্ঞানীদের বিজ্ঞানী মোদের নবীজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর সাবলীলভাবে কোরআন হাদিস